আপন কেউ কারো নয় মিছে। সমগ্র যারা কুমারটুলির কাস্টমার তাদের সেই টাকা দিয়ে এটা পুজো এবং তাদের নামে পুজো, মানে অগ্নি থেকে বাঁচার জন্য পূর্বপুরুষরা ব্রহ্মাকে পুজো করত। চোখের সামনে রক্ত রক্ত দেখে পাটা বলুন একটা পশু, সেটাও তো মায়ের সন্তান, তাকে বলে দিয়ে এটা থেকে আমরা মেনে নিতে পারি। একটা কার্টুন ক্যারেক্টার টাইপের গোপাল হচ্ছে, কি সুন্দরভাবে বসে রয়েছে। এটা যখন কমপ্লিট হবে কতটা সুন্দর লাগবে যে তখন বুঝবে যে এত সুন্দর গোপাল হতে পারে, মুগ্ধ হয়ে যাবে। দোলের দিন সন্ধ্যাবেলায় সুন্দর গোপাল সুন্দর রাখালো ব্রজ গোপাল তুমি ভুবন মোহন। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। উৎসব মানেই আমরা জানি বাঙালির পুজো হচ্ছে মূল উৎসব, এবং বিভিন্ন পুজো মানেই এই কুমারটুলির ব্যস্ততা তুঙ্গে থাকে। কিন্তু আজ আমি এসেছি কুমারটুলিতে অন্য কারণে, কারণ আজকে কুমারটুলি মানবে উৎসবে। হ্যাঁ, গোপাল পুজো তো রয়েছে, তবে গোপাল পুজোর আগের মঙ্গলবার কুমারটুলিতে একটা বিশেষ পুজো হয়ে থাকে, মা কালীর পুজো, এবং সেই পুজো দেখাতেই আজকের চলে এসেছি আমরা। তার সাথে সাথে অবশ্যই এখানকার গোপাল পুজোর কি প্রস্তুতি রয়েছে, হোলিতে বিশেষ করে দোলের দিন এখানে কিন্তু গোপাল পুজো হয়ে থাকে এবং বিরাট বড় বড় গোপাল ঠাকুর তৈরি হয়। তো সেখানে কি পরিস্থিতি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, তাই পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা। এই মুহূর্তে কুমারটুলিতে টুকটাক ঠাকুর তো তৈরি হচ্ছে, মা অন্নপূর্ণা তৈরি হচ্ছে, গোপাল ঠাকুর তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু ভিড় কম নেই কুমারটুলিতে, কারণ এখানে ফটোগ্রাফির জন্য কিন্তু বিদেশ থেকে প্রচুর মানুষও এই মুহূর্তে এসে হাজির হয়েছে এই কুমারটুলির রাস্তাতে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যখন, প্রায় বেশ কয়েকজন মানুষ বিদেশি বিশেষ করে এই কুমারটুলি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই কুমারটুলিতে কিন্তু কোনো মতেই ফাঁকা আছে এরকমটা একেবারেই নয়। এখানে আপনি সিজনে আসুন বা অসময়ে আসুন, কুমারটুলি কিন্তু সবসময় জমজমাট। সামনে দেখছেন আজ কিন্তু কুমারটুলিতে এই কালী পুজো রয়েছে, তার সঙ্গে মা শীতলা এবং ব্রহ্মা পুজো হয়ে থাকে। তো এই বিশেষ দিনে কিন্তু কুমারটুলির জন্য এটা একটা বিশেষ উৎসব। পুজোটা হচ্ছে 400 বছরের ওপরে, ঠিক আছে? 400 বছর ধরে এই পুজোটা আমরা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনারা দর্শকরা, মানে দর্শক বলতে কাস্টমার, কুমারটুলির কাস্টমাররা সারা বছর যা ঠাকুর কেনেন একটা ঈশ্বরবৃত্তি দিতে হয়। 11 টাকা হোক, 21 টাকা হোক, দুর্গা হলে আরো বেশি। এই সারা বছরের দোকানদার থেকে কিনলে ঈশ্বরবৃত্তিটা সেই ঈশ্বরবৃত্তিটা দিয়ে এই ঠাকুরটা পুজো হয়, ঠিক আছে? বাইরের কোনো পুজো ঠাকুরের চাঁদা নেওয়া হয় না। সারা বছরে যত ঠাকুর বিক্রি হবে সব দোকানদাররা তাদের নামে পুজো হচ্ছে, শুধু আমাদের না। এটা পালদের পুজো, আমরা বলি আমরা পুজো, আমাদের পুজো না। এটা হচ্ছে সমগ্র যারা কুমারটুলির কাস্টমার তাদের সেই টাকা দিয়ে এটা পুজো এবং তাদের নামে পুজো। শীতলা পুজোটা যেহেতু করি, শীতলা অষ্টমী থাকে আমাদের, শীতলা পুজো করে। ব্রহ্মাটা করি হচ্ছে কি আমাদের সেইকালে এই কুমারটুলিটা পুরো একটু ট্যাক্সের ছিল বাঁশের খড়ের চাল, বাঁশের চাল। হ্যাঁ, এখনো দেখবে খুব একটা ভালো ট্যাক্সে নেই, সব ঘরের দেখবে। এই গিঞ্জি পরিবেশে যে এত গিঞ্জি পরিবেশ, সেই পরিবেশ মানে অগ্নি থেকে বাঁচার জন্য পূর্বপুরুষরা ব্রহ্মাকে পুজো করতেন।
আর মা তো স্বয়ং রয়েছে রক্ষা করার জন্য। হ্যাঁ, আর এই ঠাকুরটা হচ্ছে কি আমাদের কুমারটুলির নিজস্ব পেটে সমিতির মুখ। হ্যাঁ, এই মুখ বাইরে যাবে না। এবং এই সাজটাও কি তাই যে এই সাজ বাইরে যাবে না? কারণ সাজটা দেখছিলাম অপূর্ব। আমি এতদিন সাজটা হয়, এই সাজটা একজনা দেয় আমাদেরকে, প্রতি বছর ডোনেট করে, উনি দেবেন, একজনা ঠাকুরের দাম দেবেন, এরকম অনেক ব্যাপার আছে। তো এইখানে ঠাকুরটা হচ্ছে কি মেন হচ্ছে মাপ ঝোপ। এখানে ঠাকুরটা হচ্ছে মাপ ঝোপ একদম পারফেকশন। মেন জিনিস হচ্ছে পারফেকশন। ঠাকুরটা শুধু দেখবে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর ফিনিশিং। ঠিক আছে। আর যেটা বলা সেটা হচ্ছে কি 400 বছরের আমাদের পুজো, এটা সমগ্র পৃথিবীর থেকে যে আমাদের ঠাকুর যাচ্ছে তাদের কন্ট্রিবিউটের জন্য এই পুজো। এবার শুরু হবে বলি পর্ব। এখানকার পুজোর যে বিশেষত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হলো এখানেও পশু বলি দেওয়া হয় না। মূলত এখানে আখ, কুমড়ো, চাল কুমড়ো, কলা এরকমই বলি দেওয়া হয়ে থাকে। সেই পর্বটাই এখন শুরু হচ্ছে। বলিটা আমরা গোটা 10 বছর 15 বছর হয়েছে বন্ধ করে দিয়েছি। আগে পাটা বলি হতো, 3টা করে পাটা বলি হতো। যেহেতু এই যুগে এসে দৃষ্টিকটু লাগে, অনেক বাচ্চারা অনেক শিশুরা থাকে, তো তাদের সামনে বলিটা দৃষ্টিকটু লাগে এবং চোখের সামনে রক্ত রক্ত দেখে পাটা বলুন একটা পশু, সেটাও তো মায়ের সন্তান, তাকে বলি দিয়ে এটা থেকে আমরা মেনে নিতে পারিনি। আমরা বলিটা বন্ধ করে দিয়েছি এবং বলির বদলে আমরা কুমড়ো, আখ এগুলো বলি দিই। ঠিক বলে দেন যে মা এখানে কতদিন থাকছেন, ভক্তরা কতদিন এসে দেখতে পাবেন, বা আর কি কি রয়েছে? মোটামুটি আমাদের কালী ঠাকুর হচ্ছে কি 15 দিনের মতন থাকবে। ঠিক আছে। প্লাস হচ্ছে কি মায়ের ভোগ হবে, দেখবে আজকে একটা ভোগ হচ্ছে, শিল্পীদের দেওয়া হবে এবং একটা বালক ভোজন করা হবে। সেই বালক ভোজনে 5,000-6,000 লোক খাবে। সামনেই দোলযাত্রার ওই বিশেষ দিনে কিন্তু কুমোরটুলি জুড়ে হয় গোপাল পুজো। আর এটা কিন্তু যে সে গোপাল পুজো নয়, আগে একটা গোপালের সাইজ যদি আপনারা দেখেন কতটা বড় আপনারা বুঝতে পারবেন। এখন কাজ চলছে, এই ঠাকুরগুলোই কিন্তু ওই দিন কুমারটুলিতে পুজো করা হবে। এখন তার কাজ চলছে, বিরাট বিরাট সাইজের এখানে কিন্তু গোপাল তৈরি হচ্ছে। প্রচুর গোপাল হয়। হ্যাঁ, দেখছিলাম সেটা। একটু যদি ডিটেইলস বলে দেন। প্রচুর গোপাল পুজো। আমাদের এই গোপাল পুজোটা হচ্ছে কি প্রায় 100 বছরের কাছে। ঠিক আছে। এই গোপালরা শিল্পীরা মিলে আমরা এন্টারটেইন করার জন্য গোপাল পুজোটা করতাম। বাবা কাকা দাদুরা করে গেছেন, আমরা এসেছি, এবার পরের জেনারেশন না আসবে। তো এই গোপাল হচ্ছে কি আমাদের যে নিজস্ব গোপাল, এই গোপাল দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে গোপাল এত সুন্দর হতে পারে। এই মুহূর্তে কুমোরটুলিতে আপনারা যেটা দেখতে পাবেন সবার আগে সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের কাঠমা বাঁধানো আর এইরকম বিরাট বিরাট গোপাল ঠাকুর। এটা হচ্ছে জিতেন্দ্রনাথ পাল স্টুডিওর ঠাকুর। এখানে গোপাল ঠাকুর তৈরি হচ্ছে আর সেই সঙ্গে এখানে কালী ঠাকুরও তৈরি হচ্ছে। ওই বৈশিষ্ট্যটা হচ্ছে কি কুমোরটুলি যে যে বিখ্যাত, যে চোখে বিখ্যাত সে চোখের দায়িত্ব, যে মুখে বিখ্যাত তৈরি করার মুখে বিখ্যাত সে মুখ বানাবে, যে পেন্টিং এ বিখ্যাত সে পেন্টিং মানে, যে চালিতে বিখ্যাত, সবাই আমাদের ব্যথিত। এই বিখ্যাত লোকদের নিয়ে দেখবে হাতের ছোঁয়াতে এটা তৈরি হবে। আর যখন হয়ে যাবে যে তখন বুঝবে যে এত সুন্দর গোপাল হতে পারে। এখানে দেখছেন দত্ত শিল্পকলা, আর ঠিক তার সামনে বেশ কয়েকটা সুন্দর দারুণ দারুণ গোপাল কিন্তু তৈরি হচ্ছে। এই গোপালটা তো বেশ বড়, আর এইটা একটা কার্টুন ক্যারেক্টার টাইপের গোপাল হচ্ছে। কি সুন্দরভাবে বসে রয়েছে। এটা যখন কমপ্লিট হবে কতটা সুন্দর লাগবে বুঝতে পারছেন। এপাশেও কিন্তু আরো একটা সিঙ্গেল, একটা জোড়া গোপাল এরকম রয়েছে। অনেকগুলো গোপাল এখানে তৈরি হচ্ছে, মাটির কাজ চলছে। দোলের দিন সন্ধ্যেবেলায়, দোলের আগের দিন ভোর 4টের সময় আমাদের পুজো হয়েছে। দোলের দিন সন্ধ্যেবেলায় সারা কলকাতা থেকে ভদ্র মহিলারা এসে দেখবেন ভিড়ে ভিড়, আপনি দাঁড়াতে পারবেন না। তারা নাড়ু দেবে এবং গোপালের পায়ে আবির দেবে। এখানে শুধু আমাদের একটা গোপাল হয় না, প্রায় গোটা 25 গোপাল পুজো হয়। হ্যাঁ, কুমারটুলির গলিগুলোর মধ্যে যতই ঢুকছি তত গোপালের কিন্তু সংখ্যা বেড়েই চলেছে। এখানেও দেখুন আরো বেশ কয়েকটি
গোপাল তৈরি হচ্ছে পরপর, এগুলোর মাটির কাজ এই মুহূর্তে চলছে। খুব সুন্দর, একদম এত কিউট কিউট গোপালগুলো, শুধু মাটিতে এরকম লাগছে, যখন গয়না পরানো হবে বা রঙের টান পড়বে তখন আরো বদলে যাবে। এই একটা কাঠামো বাঁধানো রয়েছে, আর ঠিক তার পাশে পরপর কিন্তু আরো বেশ কয়েকটা বড় বড় এই হাইটের গোপাল সাধারণত এই আশপাশে আমি দেখিনি। আমাদের ওইদিকে তো এতটাও চল নেই গোপাল পুজোর, কিন্তু এই লেভেলের এত বড় বড় গোপাল খুব একটা আমি দেখিনি। গোপাল পুজো বা এ নিয়ে কি কোনো ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ, গোপালেরও একটা ভোগ হবে, প্রায় 5-6 হাজার লোক খাবে। আচ্ছা। এবং গোপালটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই মায়ের কাছে তো খুব জাগ্রত মা, মানে যা কামনা করবেন মায়ের কাছে আপনার সাকসেস হবে। হাতে দিনের নিষ্ঠার সঙ্গে মাকে উপলব্ধ করে আমরা এটা মেন করি, মেন হচ্ছে মা। হ্যাঁ, এবং এই গোপালটা এমন একটা জায়গায় চলে গেছে যার হয়তো এটা বলা উচিত, কিভাবে বলা উচিত এরকম বলছি, যে অনেকে মানত করে যায় গোপালের জন্য। গোপাল তুমি এসো আমার ঘরে, দেখবে তুমি গোপাল পুজোর দিনকে প্রচুর লোকে নাড়ু দিচ্ছে। কারণ হচ্ছে কি, ওই আগের বছর মানত করেছে, যেই হ্যাঁ পরের বছর এসে গোপালের নাড়ু দিয়ে যাবে। এই একটা বৈশিষ্ট্য, দেখবে প্রচুর নাড়ু করে। আচ্ছা আচ্ছা। বিনামূল্যে ভোগের ব্যবস্থা কি? বিনামূল্যে ভোগের প্রসাদ হচ্ছে, আমরা এরপরে আপনাকে বলে দেবো, দুটো ভোগ হবে জেনারেল পাবলিকের জন্য, 6,000 করে লোক খাবে দুদিন, আচ্ছা এবং বিয়ে বাড়ির ক্যাটাগরিতে খাওয়া। আচ্ছা। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে দোলের দিনকে প্রচুর বাইরে থেকে লোক আসে, তো হ্যাঁ তারা একটু প্রসাদ চায় গোপাল মায়ের, সেদিনকে একটা আমরা ভোগ করি। ওই প্রায় ধরে নাও 1,000-3,000 লোক খাবে, মানে হাতের সঙ্গে ধরিয়ে দিয়ে দেওয়া হয়, প্রসাদ হিসাবে দিয়ে দেওয়া হয়। সন্ধ্যাবেলা এলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, অন্তত ঠাকুর দেখে। অবশ্যই ভোগের জন্য আসছেন না, ভোগ খাবেন, এটা কুমোরটুলির আমরা হাত অনুরোধ করে জোর করে বলছি, আপনারা আসবেন, ভোগ পাবেন, অল্প হলেও পাবেন। আর হচ্ছে কি, গোপাল দেখে, ঠাকুর দেখে মুগ্ধ হয়ে যাবেন, যেটা আপনার স্মরণীয় হয়ে থাকবে। আর নিশ্চয়ই আপনারা আসবেন, যদি আপনাকে গোপালের মা টানে, অবশ্যই আসবেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেটুকু তথ্য আপনাদের দিতে পারলাম, বিশেষ করে কালী পুজোতেও শুনলেনি কি কি হয়, ইতিহাস সবকিছুই। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই দোলের দিন গোপাল পুজোতে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন, কি কি ব্যবস্থা রয়েছে সবই তো জানালাম। সেই বুঝে অবশ্যই আপনারা চলে আসুন দোলের দিন, এখানে কিন্তু খুব মজা হয়। আর আমিও চেষ্টা করব দোলে একবার কুমোরটুলিতে আসার, সেই তাদের আনন্দ উন্মাদনা এক্সপ্লোর করা। তো সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এক্সপ্লোর বাংলার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর ভালো থাকবেন।